এই যে লীলাটা গাইব খুব মন দিয়ে কিন্তু শুনতে হবে। যদি মনোযোগ দিয়ে যদি না শোনেন তাহলে এই লীলার কিছুই বুঝতে পারবেন না। কেন এই লীলা সাধারণত কেউ গায় না। হ্যাঁ, তাই এই যে লীলাটা এটা সবার কাছে অজানা। আজকে যে লীলা পরিবেশন করবে এই লীলাটা কিন্তু সবাই কেউ গায় না, অজানা একখানা লীলা। আমরা সবাই জানা লীলা শুনেছি, এই অজানা লীলাটা শুনতে হলে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। নিরাই গৌর হরি বল। তো বাবু এই যে ভক্ত মুচুকুন্দ এটা হলো সত্য যুগ। যুগ কটা? ছটা? পাঁচটা? আমার যেটু বলছে চারটা। নিরাই গৌর কি কি? হ্যাঁ, সত্য দেতা দাপন কলমি। তাই এই যে লীলা বিষয়ে যে পরিবেশন করবো এটা হলো কিন্তু সত্য যুগের কথা। কেমন? এটা হলো সত্য যুগের কথা। তাই এই সত্য যুগের কথা শুনতে হলে একটু মনোযোগ দিয়ে শুনতেই হবে। হ্যাঁ, দেখুন মুচুকুন্দ দাপর যুগে না বাবা, দাপর যুগে নয়, এটা সত্য যুগে। এটা হলো সত্য যুগে। হয়তো আপনি শুনেছেন না জানি, কিছু হয়তো ভুল হতেও পারে। আমি আমার বন্ধুদের কাছ থেকে যেটা পেয়েছি এই নীলাটা হলো সত্য যুগে। এই সত্য যুগের মুচুকুন্দ নিরাই গৌর হরি বল। তাই এই সত্য যুগে দেবতা আর অসুরের মধ্যে যুদ্ধ ঘোষণা হয়েছে। আর তখন কিন্তু দেবতাদের কোনো সেনাপতি ছিল না, তাই কার্তিকের তখন জন্ম হয় না। তাই সত্য যুগে দেবতার আর অসুরের মধ্যে যেই না যুদ্ধ ঘোষণা হয়েছে সকল দেবতাগণ থরথর করে কাঁপছে। কেন না আমাদের তো কোনো সেনাপতি নেই, আর অসুররা যুদ্ধ ঘোষণা করেছে মানে ওদের জয় হবেই হবে। কিন্তু আমাদের সেনাপতি নেই, আমরা তো ওই অসুরের সঙ্গে পেরে উঠবো না, আমাদের তো জয় হবে না, আমরা তো অসুরদের কাছে হেরে যাবো। আমাদের কি হবে? আমরা কি করবো? আমরা তাহলে কার কাছে যাবো? আর তাদের কাছে এলো দেবগুরু বৃহস্পতি। সকল দেবতাদের গুরুদেব হলো দেবগুরু বৃহস্পতি। আর যেই দেবগুরু বৃহস্পতি এলো সকল দেবতাগণকে বলছে তোমরা এত উতলাপ হলো না, তোমরা এত ভেঙে পড়ো না, তোমরা এক কাজ করো, তোমাদের এই যে অসময়, এই যে বিপদ, এই বিপদ থেকে একমাত্র রক্ষা করতে পারে কে? শ্রী হরি নারায়ণ। শ্রী হরি নারায়ণ। আর তোমরা দেরি করলাম, শীঘ্র করে চলে যাও, তোমরা সেই নারায়ণের শরণাগত হও। সেই নারায়ণ তোমাদেরকে যুদ্ধ থেকে জয়লাভ কি করে হবে তারই উপায় বলে দেবে। যাও তোমরা সেই শ্রী হরি নারায়ণের কাছে। তাই আর বেশি দেরি না করি সকল দেবতাগণ কি করেছে বাবা? ক্ষীরোদপুরের সামনে এসে শ্রী হরি নারায়ণ স্তুতি গাইতে লাগলেন। সবাই মিলে সকল দেবতাগণ স্তুতি করছে। তাই সবাই মিলে হাত জড়ো করে সবাই মিলে গাইব নারায়ণ নমঃ। সবাই মিলে হাত জড়ো করুন। নমো নারায়ণ নমঃ, 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 নমো নারায়ণ তুমি যে সংহারকারী, তুমি যে সংহার
নারায়ণ নমো নমো নারায়ণ নমো নমো নারায়ণ হরি নমো নারায়ণ নমো নমো নারায়ণ নমো নারায়ণ নমো। যেন সবাই শ্রীহরি নারায়ণকে ডাকলেন। শ্রীহরি নারায়ণ সম্মুখে এসে বললেন, কি হলো, কি ব্যাপার? সকল দেবতাগণ আজ আমায় আহ্বান করলেন কেন? কি কারণে তোমরা আমায় ডেকেছো কেন? কি হচ্ছে বলো? সকল দেবতাগণ হাত জোড় করে বললেন, হে প্রভু, হে দয়াময়, আজ আমাদের বড় দুঃসময়। প্রভু গো, তোমার চরণে শরণ নিয়েছি জানো প্রভু, ওই অসুরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু তুমি তো অন্তরে যাবে ভগবান, তুমি তো সবই জানো। আমাদের কোনো সেনাপতি নেই, তাই এই যুদ্ধে আমরা কি করে জয়লাভ হবো? আমরা কি করে আমাদের সিংহাসনটাকে ঠিক করে রাখতে পারবো? তুমি তারই উপায় বলে দাও। তুমি ছাড়া যে এই উপায় কেউ আর বলে দিতে পারবে না দয়াল, বলে দাও কি করে আমাদের ওই সিংহাসনটাকে রক্ষা করতে পারবো, যাতে না অসুরা দখল করে না। তুমি তুমি তারই মুক্তির উপায় বলে দাও প্রভু, আমি কি করে পাবো? শ্রীহরি নারায়ণ বললেন, বেশ, তোমাদের এই বিপদ, তবে কাজ করো। আমার একনিষ্ঠ ভক্ত আছে, যার নাম হলো ভক্ত মুচুকুন্দ, যার বাবার নাম হলো রাজা মানধাতা। আর এই মানধাতার পুত্র বিরাট বুদ্ধিমান, বেশ বলবান, যেমনি বলবান তেমনি বুদ্ধিমান। যাও, শীঘ্র করে তোমরা সেই মুচিকুন্দ শরণাপন্ন হও। এই মুচিকুন্দ তোমাদেরকে পারে যুদ্ধে জয়লাভ করতে। আর ওই মুচিকুন্দকে যদি তোমাদের সেনাপতি করতে পারো, তাহলে তোমাদের জয় হবেই হবে। যাও, শীঘ্র করে সেই মর্ত থেকে মুচিকুন্দকে নিয়ে এসো। ভগবান অনুমতি প্রদান করলেন, তাই সকল দেবতাগণ আনন্দিত মনে সে স্বর্গ থেকে এলেন মর্তলোকে। আর মর্তলোকে এসে মুচুকুন্দের বাড়ির সামনে ডাকলেন, মুচুকুন্দ, ও মুচুকুন্দ, বাড়িতে আছো? যাই না মুচুকুন্দকে ডাকলো বাবা, মুচুকুন্দ তাড়াতাড়ি করে বাইরে এসে দেখলো কি না সকল দেবতাগণ। আর সকল দেবতাগণকে দেখে মুচুকুন্দ প্রণাম করলেন। ভগবান মুচুকুন্দের কাছে পাঠিয়েছে, ভগবান যে মুচুকুন্দের কাছে পাঠিয়েছে, তাহলে মুচুকুন্দ সাধারণ মানুষ নয়, আমাদের কোনো কেউ নয়, ভগবান পাঠিয়েছে। চিন্তা করে দেখুন বাবা, ভগবান মুচুকুন্দের কাছে পাঠিয়েছে, তাহলে মুচুকুন্দ সাধারণ এমনি তেমনি কেউ নয়। হ্যাঁ, নিশ্চয় তার মধ্যে ভগবানের পাওয়ার ছিল, তাই ভগবান একেবারে সরাসরি মুচুকুন্দের কাছে পাঠিয়েছে। কিন্তু দেখুন, একটা শিক্ষণীয় ব্যাপার, মুচুকুন্দ এত বড় যোদ্ধা, এত বড় মান হয়ে তবু সকল দেবতাগণকে প্রণাম করলেন। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ইহজগতে যদি আমরা কোনো পদে চলে যাই, তাহলে আমরা বাবা মাকে প্রণাম করাটাও ভুলে যাই। কি গো, কথা নয়? হরে কৃষ্ণ জয়রাধে, কেউ কথা বলবেন না, শুনুন মন দিয়ে। কেউ কথা বলবে না, মন দিয়ে শুনুন। ইহজগতে আমরা যদি কোনো মন্ত্রিত্ব আসলে চলে যাই, নিজের জন্মদাতা বাবা মাকে প্রণাম করতে আমরা ভুলে যাই। কেন? আমি একটা মন্ত্রিত্ব পদ পেয়েছি, আমাকে এখন ঘরে কে? হ্যাঁ, আমি একই রাজা, আমার নিজের সবাই, আমি সবাই উঠবে। আমরা সম্মান করতে ভুলে যাই, আমরা বড়দেরকে প্রণাম করতে ভুলে যাচ্ছি বর্তমান যুগের ছেলে মেয়েরা। কিন্তু এটা ভুল, ভুল করছেন, বাড়ির গার্জেনরা ভুল করছেন। ছোট ছেলেদেরকে প্রণাম করা শেখান,
তবেই তো আপনাদের ধর্মটা ঠিক থাকবে, আপনাদের জায়গাটা ঠিক থাকবে, আপনাদের পরিবারটা তো উজ্জ্বল হবে। প্রণাম যদি করতে হয় তাহলে ছোট থেকে প্রণাম করাটা শেখান, নয় হলে এই মন্দিরের সাইডে চলে যাবেন, এই দু আঙুলে প্রণাম, এখানে আর এখানে, এখানে আর আসবেন এখন, এখানে এখানে, এটা কি প্রণাম? তা দু আঙুলের প্রণাম। এই দু আঙুলে প্রণাম শেখালে হবে না, হাত জড়ো করে প্রণাম করতে শেখান আজ থেকে। হাতটা জড়ো করে প্রণাম করতে শেখান, ওই দু আঙুলে প্রণাম করে কিছু লাভ নেই, কচু কি হবে? ছেলেদেরকে মেয়েদেরকে বাড়ি গার্জেন যারা আছেন প্রণাম করতে শেখাতে হবে। তাহলে নীলাদ্রিতে দেখুন আজকে মুচুকুন্দ সকল দেবতাগণকে দেখে দু হাত জোরে প্রণাম করলেন। যে না প্রণাম করলেন মুচুকুন্দ বললেন, কি ব্যাপার, আজকে আপনারা সবাই আমার বাড়িতে এসেছেন, আমি যদি আপনাদের যদি আমি সেবা করতে পারি তাহলে আমার এই জীবনটাকে আমি ধন্য মনে করবো। বলুন আমি আপনাদের জন্য কি করতে পারি? মুচুকুন্দ সকল দেবতাগণ বলে উঠলেন, মুচুকুন্দ আমাদেরকে শ্রীহরি নারায়ণ পাঠিয়েছে, আর আমাদের বিরুদ্ধে অসুররা যুদ্ধ ঘোষণা করেছে, আর তুমি যদি আমাদের সেনাপতি হতে পারো, তাহলে তুমি যদি আমাদের সেনাপতি হও তাহলে আমাদের যুদ্ধটা ভালোভাবে হবে, তাহলে আমরা হেরে যাবো না কেউ, আমাদের সিংহাসনটা তবে ঠিক থাকবে। তুমি আমাদের সঙ্গে চলো মুচুকুন্দ শীঘ্র করে। বেশ বেশ, হ্যাঁ তো বড় আনন্দের কথা, শ্রীহরি নারায়ণ পাঠিয়েছে তোমাদেরকে, আমার সৌভাগ্য, আমি যাবো, আপনাদেরকে চিন্তা করবেন না, আমি যাবো। আমি যদি আপনাদের সেবা করতে গিয়ে আমার এই জীবনটাও চলে যায় তাতে এতটুকু আমার কোনো দুঃখ হবে না, এতটুকু আমার কষ্ট হবে না, আমি যাব, চলুন আপনারা চলুন, আমি যাব। এই বলি মর্ত থেকে মুচুকুন্দ চলে গেলেন স্বর্গলোকে, আর স্বর্গলোকে গিয়ে দেবতাদের সেনাপতি হিসেবে থাকলে, আর দেবতাদের সেনাপতি হয়ে কয়েক হাজার হাজার বছর ধরে যুদ্ধ করছে, কয়েক হাজার হাজার বছর ধরে মুচুকুন্দ যুদ্ধ করছে। আর এদিকে কি হলো না, মহাদেবের পুত্র কার্তিক জন্ম হওয়ার পর উপযুক্ত হয়েছে, আর উপযুক্ত হয়ে দেবতাদের সেনাপতি হিসেবে থাকলেন। আরে যেই না দেবতাদের সেনাপতি হলেন, এবার ইন্দ্রদেব মুচুকুন্দের কাছে এসে বলছে, মুচুকুন্দ ও মুচুকুন্দ তুমি তো আমাদের হয়ে কয়েক হাজার হাজার বছর ধরে তুমি যুদ্ধ করছো, তো মুচুকুন্দ এবার তুমি বাড়ি ফিরে যাও, হ্যাঁ এবার তুমি সংসারে চলে যাও ফিরে, আমাদের সেনাপতি এসে গেছে, তুমি আমাদের জন্য অনেক করেছো মুচুকুন্দ। মুচুকুন্দ তো খুব আনন্দের কথা বললেন আপনি, আমি এত বছর আপনাদের হয়ে যুদ্ধ করলাম, এবার আমি বাড়ি যাব, আমি আমার বাড়িতে আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আর আমার ছেলে আছে, আমি এবারে ওদের সঙ্গে সংসার করব। কি বললো মুচুকুন্দ? তোমার বাবা, তোমার মা, তোমার স্ত্রী, তোমার ছেলে, মুচুকুন্দ তুমি হয়তো জানো না, তুমি আমাদের হয়ে কয়েক হাজার হাজার বছর ধরে যুদ্ধ করছো। মুচুকুন্দ আমার বলতে কষ্ট হলেও প্রকৃত যেটা সত্য সেই কথাগুলো তোমার কাছে আমাকে বলতে হবে। মুচুকুন্দ